संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। আজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই পুণ্যতিথিতে মহারাজের চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করি। আজ আমরা শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের কিছু অংশ। শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ অধিক বয়সে ঠাকুরের নিকট আসেন। ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন। এই জন্য ওই নামীয় অপরের সহিত পার্থক্য রক্ষার জন্য ঠাকুর তাহাকে বুড়ো গোপাল বা মুরব্বী আখ্যা দিয়েছিলেন, আর ভক্তমহলে তাহার নাম ছিল গোপাল দাদা বা গোপালদা। সন্ন্যাসের পর তাহার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ, কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না। ঠাকুরের নিকট আগমনের পূর্বে গোপালদার স্ত্রীবিয়োগ হয়। সেই দারুণ শোকে পতিত গোপালদা প্রথম জানিতে পারেন সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তাহার মন এক সংসারাতীত নিত্য সত্যের অন্বেষণে ফিরিতে লাগিল। ওই সময় তাহার বন্ধু সিথির নিবাসী শ্রীযুক্ত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। তিনি গোপালদাকে তদ্বস্তু দেখিয়া ঠাকুরের কথা শুনাইলেন। গোপালদার পিতার নাম শ্রী গোবর্ধন ঘোষ। তাহারা জাতিতে সদ্গোপ এবং তাহাদের পৈতৃক ভিটা 24 পরগনা জেলার অন্তর্গত জগদ্দল রাজপুর গ্রামে। সম্ভবত ইংরাজির 1828-এর এক শুভ দিনে ওই গ্রামে গোপালদার জন্ম হয়, কিন্তু তিনি প্রায়শ কলকাতার উত্তরের সিঁথিতে বাস করিতেন এবং সিঁথির বেণীমাধব পালের চীনাবাজারে বুরুশ, ম্যাটিং, খররা, পাপোশ ইত্যাদি একটি দোকানে কাজ করিতেন। বেণীপাল ব্রাহ্মভক্ত হইলেও শরৎ ও বসন্তকালের উৎসবাদিতে মধ্যে মধ্যে শ্রী রামকৃষ্ণকে আপন ভবনে আমন্ত্রণ করিয়া আনিতেন। দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ চরণে আত্মসমর্পণের পূর্বে এই বাটিতে গোপালদা একবার তাহাকে দর্শন পাইয়াছিলেন, কিন্তু উহা প্রাণের নিরীক্ষণ নহে, চক্ষের দর্শন অথবা ঔৎসুক্যের উদাস ঈক্ষণ মাত্র। উহা গোপালদার চিত্তে বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগাই নাই বা ভগবান লাভের জন্য কোনো গভীর উদ্দীপনার সঞ্চার করে নাই। তবে তিনি সেই দিনই চিনিয়াছিলেন যে শ্রী রামকৃষ্ণ সত্য সত্যই ভগবৎ প্রেমিক। যাহা হোক, ঠাকুরের সহিত গোপালদার পরিচয় ক্রমে গভীর শ্রদ্ধাভক্তিতে পরিণত হইল এবং উহা পরিপূর্ণ অবস্থায় গোপালদাকে গৃহ হইতে টানিয়া আনিয়া লাটুর সহযোগে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ও শ্রী শ্রী মায়ের সেবায় নিযুক্ত করিল। শ্রী প্রভুর সহিত তাহার সে ঘনিষ্ঠ সম্পর্কের আংশিক বিবরণ সংরক্ষণ করাও বর্তমানে অসম্ভব। বিচ্ছিন্নভাবে যতটুকুনি সংরক্ষিত হইয়াছে তাহা হইতেই উহার কিঞ্চিত আভাস পাওয়া যায় মাত্র। গোপালদার বিশেষ ইচ্ছা ছিল যে তিনি শ্রী রামকৃষ্ণের নিকট দীক্ষা লইবেন, কিন্তু ঠাকুর কখনো সাধারণ অর্থে গুরুগিরি করিতেন না বলিয়া গোপালদার একটি অভাব বোধ করিতেছিলেন, অথচ সকলের সম্মুখে এইরূপ অনুরোধ জানাইতেও পারিতেন না। তাই এক দ্বিপ্রহরে আহারের পূর্বে ঠাকুরকে একাকী বাগানে ভ্রমণরত দেখিয়া গোপালদা তাহার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করিলেন। দূর হইতে লাটু লক্ষ্য করিলেন গোপালদা নতজানু হইয়া রহিয়াছেন এবং ঠাকুরের চরণ ধরিয়া খুব কাঁদিতেছেন। কিয়ৎক্ষণ পর ঠাকুর তাহাকে হাত ধরিয়া তুলিলেন। তখনও গোপালদার চক্ষে জল। অতঃপর কি হইল লাটু জানেন না, কিন্তু ইহার পর হইতে প্রত্যহ সন্ধ্যার সময় গোপালদাকে বিষ্ণু মন্দিরে
কীর্তন করিতে দেখা যাইত। ইহা সম্ভবত 1885 অব্দের কথা। আর একদিন দুই সেবককে লইয়া ঠাকুর কৌতুক করিতেছিলেন। ঠাকুর কথায় কথায় লাটুকে বলিলেন, এখানকার কথা মানতে হবে। সরল লাটু অমনি কহিলেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। অমনি ঠাকুর গোপালকে ডাকিয়া বলিলেন, ওগো গোপাল, শোনো, লেটুকে বলে বলে এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? তুমি বলো তো বাপু, এ কেমন আবদার? গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলে দিন না। মধ্যস্থকে বিপক্ষে যোগ দিতে দেখিয়া ঠাকুর বলিয়া উঠিলেন, ওগো, তোমার এ কিরকম কথা? এখানকার কথা কি জানতে দিতে আছে? মধ্যস্থ বলিলেন, এখানকার কথা শোনবার জন্যই তো আমরা সব এসেছি। আমাদের না বললে আমরা জানব কেমন করে? হারমানিয়া ঠাকুর স্মিতহাস্যে বলিলেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। কথামৃত পাঠে জানা যায় যে করুণানিধান ঠাকুর একদিন শত প্রবৃত্ত হইয়াই গোপালদাকে কৃপা করিয়াছিলেন। সেদিন 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর। কাশীপুরে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করিলেন। পরে দুইটি ভক্ত মহিলাও কৃপালাভ করিয়া প্রেমাস্ত্র বিসর্জন করিতে করিতে চলিয়া গেলেন। ঠাকুর অতঃপর গোপালদাকে ডাকাইয়া আনিয়া কৃপা করিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োসিদ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।